আমরা আলোচনা করতে চাই, কিডনি নিয়ে আলোচনা করছিলাম। কিডনি যেমন প্রতিস্থাপনের কারণে একটি মাইলফলক হয়েছে চিকিৎসা ক্ষেত্রে, অনেক আলোচনা হচ্ছে, হয়তো এটি নিয়ে সামনের দিনগুলোতে আমরা আরও অনেক রোগী তাদের প্রাণশক্তি ফিরে পাবেন সেই আশা দেখছি। কিন্তু একই সাথে এই দেখা যাচ্ছে, গণমাধ্যম বলছে যে 1 বছরে এই কিডনি রোগীরই সংখ্যা দ্বিগুণ হয়েছে, মারা যাওয়ার সংখ্যা দ্বিগুণ হয়েছে। এবং অধিকাংশ বলা যায় রোগী যখন কিডনি বিকল হয়ে যান তখনই তারা চিকিৎসকের কাছে আসেন, যার ফলে তাদেরকে পুরোপুরি চিকিৎসা সেবা দেওয়াটি যায় না। আলোচনা করতে চাই বিষয়টি নিয়ে, এর প্রতিকার কি, সামনের দিনে আসলে আমরা নিজেদের কিভাবে যত্ন করব যাতে আমাদের এ ধরনের সমস্যায় পড়তে না হয়। ডক্টর শেখ মইনুল ইসলাম খোকন, কিডনি চিকিৎসা বিষয়ক গবেষক, আমাদের সাথে যুক্ত হয়েছেন। ধন্যবাদ, শুভ সকাল, স্বাগত একাত্তর সকালের আলোচনায় ডক্টর শেখ মইনুল ইসলাম খোকন। একটু বলবেন আমাদেরকে, সেটি হচ্ছে যে কখন একটা মানুষ প্রথমে বুঝতে পারবে যে তার কিডনির সমস্যা হচ্ছে, মানে লক্ষণগুলো আসলে কি, কখন সে ডাক্তারের কাছে যাবে? শুভ সকাল আপনাকে। যে প্রশ্নটি আপনি করলেন, এটা সরাসরি উত্তর দেওয়া খুবই কঠিন, তারপরেও বলা উচিত। যেটা হলো যে কিডনি রোগের সবচেয়ে ভয়ঙ্কর দিক যেটি হলো সেটি হলো যে কিডনি রোগ যখন হয়ে যায় বা কিডনি রোগ যখন কিডনি বিকল হয়ে যায় বা এমন কি যখন কিডনি সম্পূর্ণরূপে বিকল হয়ে যায়, তখনও কিন্তু অনেক সময় দেখা যায় না বা বোঝা যায় না কি সমস্যা বা কি ধরনের উপসর্গ দেখা গেলে আমরা বুঝবো যে কিডনি বিকল হয়েছে। এটা ঠিক সুনির্দিষ্টভাবে বলা কঠিন। তারপরেও কিছু জিনিস রয়েছে, যেমন আপনার শরীর দুর্বলতা লাগা, আপনার খাওয়ায় অরুচি, আপনার শরীরে পানি আসা, অনেক সময় মুখে পানি আসা, এগুলো যদি হয়। এবং আমরা বেশিরভাগ মানুষ চিন্তা করি যে মাজা ব্যথা হলেও কিডনি রোগ হয়, বা মাজা ব্যথা হলেই যে কিডনি রোগ হয়, সেটা অনেক বেশি মানুষ ভাবে, কিন্তু আসলে তা আদৌ এরকম নয়। কিডনি বিকল হওয়া বা কিডনি রোগের সবচেয়ে ভয়ঙ্কর যে জিনিসটা হলো সেটা হলো কিডনি সম্পূর্ণ বিকল হওয়ার পরে গিয়েও অনেক সময় বোঝা যায় না যে কিডনি বিকল হয়েছে। তাহলে একজন মানুষ কখন যাবে একজন চিকিৎসকের কাছে, যে তার কি সমস্যা হয়েছে বুঝবার জন্য, সেটি কিডনিতে কিনা নাকি অন্য কোথাও কোনো সমস্যা হচ্ছে? এটা কি খুবই চমৎকার প্রশ্ন যে আপনি সাধারণত উন্নত বিশ্বে মানুষ প্রতি 6 মাস পর পরই কিডনি স্ক্রিনিং করে থাকেন। আমাদের দেশেও এটি এখন অতি সম্প্রতি মানুষের আগ্রহের কারণে তৈরি হচ্ছে। তবে হ্যাঁ, যাদের ডায়াবেটিস রয়েছে বা যাদের উচ্চ রক্তচাপ রয়েছে বা যাদের পরিবারে কিডনি রোগ রয়েছে, তাদের উচিত প্রতি 3 মাস পর পর স্ক্রিনিং করা। কিংবা আপনার যদি কখনো মনে হয় যে আপনি দুর্বলতা অনুভব করছেন, আপনার পায়ে পানি আসছে, বা আপনার হিমোগ্লোবিন কমে গেছে, আপনার ক্ষুধা মন্দা হচ্ছে, আপনি অন্য যে কোনো সময়ের তুলনায় আপনার মনোযোগ ধরে রাখতে পারছেন না, এই এই জিনিসগুলো যখনই আপনি দেখবেন তখনই আপনার উচিত কিডনি পরীক্ষাটা করানো। বিশেষ করে যাদের ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ রয়েছে তাদের উচিত প্রতি 3 মাস পর পর অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও একটি পরীক্ষা রয়েছে যেটি করানো। বলে রাখা ভালো যে কিডনি রোগের যে 5টি স্টেজ বা ধাপ রয়েছে, এটি সাধারণত স্টেজ 3-তে গেলে যখন ক্রিয়েটিনিন বাড়া শুরু করে, তখন সাধারণত এই ক্রিয়েটিনিনটা কিডনির ফাংশনটা পুনরায় নর্মাল অবস্থায় আনা খুব কঠিন হয়ে যায় বা আদৌ আনা যায় না। সেক্ষেত্রে আমরা যদি স্টেজ 1 এবং 2-তে কিডনি রোগটাকে শনাক্ত করতে পারি অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিওর মাধ্যমে, তাহলে অনেক সময় কিডনি রোগটাকে বা কিডনি ফাংশনটাকে পুনরায় আগের অবস্থায় আনা যায়। আপনি বলছেন